বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, 2রা ফেব্রুয়ারির পরিবর্তে 5 ফেব্রুয়ারি কিন্তু বিধানসভায় পেশ হতে পারে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট। বর্তমান পত্রিকায় এই খবর দেওয়া হয়েছে। আমি আগামীকাল আরও ডিটেলস আপনাদের জানাবো। আজকে খুব সংক্ষেপে জানাচ্ছি যে 2রা ফেব্রুয়ারি নয়, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট, অর্থাৎ রাজ্য সরকারের ভোটের সময়ে যে বাজেটের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই, সেই বাজেট কিন্তু 2রা ফেব্রুয়ারি নয়, কিছুটা পিছিয়ে যাচ্ছে। প্রতিদিন পেপারও এই খবর দেওয়া হয়েছে। দুটোই আজকে অনলাইন নিউজ, প্রিন্ট মিডিয়া যেহেতু বেরোয়নি 27 জানুয়ারি আজকে। তো ভোটের বছর প্রতিদিন পেপারে লেখা হয়েছে যে পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাধারণত যেহেতু ভোটের বছর, সেই জন্যে কি হয়, কেন্দ্রীয় বাজেটের পরেই রাজ্য বাজেট পেশ করে দেওয়া হয় এবং বিশেষ করে ভোটের বছরে অধীর আগ্রহে মানুষ তার দিকে অপেক্ষা করে থাকেন। এখন ব্যাপার হচ্ছে যে এই কি কারণে এটা পিছিয়ে যেতে পারে, যে বাজেটের জন্য সবাই অপেক্ষা করছেন তা কেন পিছিয়ে যেতে পারে। এ ব্যাপারে দেখুন, যেটুকু জানা যাচ্ছে, পত্রিকায়ও যা লেখা হয়েছে, যে মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনের সময়ই কিন্তু দিল্লি যেতে পারেন এবং সেই কারণেই কিন্তু দিনক্ষণ পরিবর্তন হতে পারে। সম্ভবত মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার কারণেই বিধানসভা হয়তো হাউস সেই মুহূর্তে চলবে, কিন্তু তা সত্ত্বেও বাজেট পেশের জন্য 2-4 দিন দেরি হতে পারে। মোটামুটি যেটুকু জানা যাচ্ছে 5 কি 6 তারিখের মধ্যেই কিন্তু বাজেট পেশ হবে, অর্থাৎ 2 তারিখে হচ্ছে না, এটুকু কিন্তু সংবাদ প্রতিদিন এবং বর্তমান পেপার থেকে কিন্তু এটুকুই জানা যাচ্ছে অনলাইনে। আমি পরে যখন আরও বিস্তারিত জানতে পারবো বন্ধুরা, তখন আরও বিস্তারিত আপনাদের জানাবো। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।